পায় হতে মানুষ কি চায় পেতে এবং শেষ পর্যন্ত সেটা পায় কি পায় না, এটা একটা খুব বড় প্রশ্ন চিহ্ন। এমনিতেই অনেকেই নির্ভর করেন ভাগ্যের উপরে, যে ভাগ্য যদি ঠিক থাকে তাহলে হয়ে যাবেই, আর ভাগ্য যদি বিরূপ হয় তাহলে অনেক কিছু করেও কিছু হবে না। তার সুন্দর বাংলা গান আছে, ভাগ্যের চাকাটা তো ঘুরছেই, ভাগ্যের চাকাটা তো ঘুরবেই, ভাগ্যের পথটা যে বক্র, নাম তার ভাগ্যচক্র। ভাগ্যচক্র নামে একটা সিনেমা হয়েছিল এবং আমাদের বাংলা গানের জগতের আরেকজন অত্যন্ত শ্রদ্ধাভাজন গানের জগতে সতীনাথ মুখোপাধ্যায় তাঁর সুরে এই গানটি এবং উৎপলা সেন দ্বৈত কণ্ঠে গেয়েছিলেন। এখানে আমাদের ভাগ্যে কার কি আছে এই মুহূর্তে যদি কাউকে প্রশ্ন করা হয়, তার জবাব দেওয়ার জন্য একজনই এখানে আছেন, আমাদের সবার খুব ভালোবাসার তপন শাস্ত্রী। তিনি এই ভাগ্যের চাকাটাকে কী করে ঘুরিয়ে দিতে হয় তাও জানেন, বক্রকে কী করে সোজা করতে হয় সেটাও জানেন। সেটা তো আমরা নিশ্চয়ই তার কাছ থেকে একটু শুনবো, আর তার আগে আমরা তার একটু অডিও ভিজুয়াল দেখে নিয়ে আসুন তাকে ডাকবো মঞ্চে। আমি মঞ্চে একটু ডেকে নেব সুভাষ দাকে। সুভাষ একটু আসবেন মঞ্চে ডেকে নেব GIS এর ভাইস চ্যান্সেলর শ্রী ভাস্কর গুপ্তকে, তাকেও একটু ডেকে নিচ্ছি, চিরঞ্জন দাকেও। হ্যাঁ, তপন শাস্ত্রীর হাতে এই সম্মাননা অর্পণ করার জন্য। সবার আগে উত্তরীয় পরিয়ে দিচ্ছে সুব্রত সিনহা। এখনকার একটা খুব চালু কথা হচ্ছে, খুব প্রশংসা করার জন্য লোকে বলে এক ঘর। এ কথা মানতেই হবে যে আজকে তপন শাস্ত্রীর পোশাকটা কিন্তু এক কথায় এক ঘর। এটার জন্য একটা জোরে হাততালি হওয়া দরকার। এক ঘর এক নম্বর আবার সুভাষ যুক্ত করলেন। দ্য ওয়েস্ট বেঙ্গল অ্যাওয়ার্ডের অন্যতম অ্যাওয়ার্ডি তপন শাস্ত্রী, তার হাতে এই সম্মাননা তুলে দিলেন একে একে GIS এর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ভাস্কর গুপ্ত, সুভাষ দত্ত এবং চিরঞ্জিত। ধন্যবাদ। আমরা আপনাদের বলবো একটু আবার গিয়ে আসনে বসুন। আর অনেক লোকের অনেক ভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়েছেন তপন শাস্ত্রী। আজ সন্ধ্যায় এখানে কাকে কাকে তার পছন্দ, কার কার ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে পারেন একটু তার কথাতেই শুনব। নমস্কার, শুভ সন্ধ্যা। অজ্ঞানের অন্ধকার থেকে জ্ঞানের আলোয়, অসুচিতার গ্লানি থেকে সুচিতার স্নিগ্ধতায়, অসত্যের ছলনা থেকে সন্ধ্যের সৌন্দর্য সময় যিনি পৌঁছে দেন তিনি কিন্তু মা তারা। আজকের এই অনুষ্ঠানে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আমাদের এখানে অনেক বিশিষ্ট মানুষ আছেন, তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা, বড়দের প্রণাম।
আর গীতাঞ্জলির তরফ থেকে আমাকে এই পুরস্কারটা দেওয়ার জন্য আমি খুব আনন্দিত এবং গর্বিত। এই গীতাঞ্জলির কথা মনে পড়লে একটা অন্যরকম কথা মনে পড়ে যায়, রবীন্দ্রনাথ দাসের গীতাঞ্জলি 50। আমি যখন ভিক্ষা করে ফিরিতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চড়েছিলে তোমার স্বর্ণরথে, অপূর্ব এক স্বপ্নের সম লাগতেছিল চোখকে মম, কি বিচিত্র এই সভা তোমার। সে রবীন্দ্রনাথের 50, যেটা বিশ্বকবি রবীন্দ্রনাথ সারা পৃথিবীকে বাংলা ভাষা দিয়ে নোবেল এনে দিয়েছিলেন। সেই গীতাঞ্জলির কথা মনে পড়ে গেল। আর আমি এই সংস্থা থেকে দুবাই আমাকে বিশিষ্ট জ্যোতিষের সম্মান দেওয়া হয়েছে, লন্ডনে আমি অনেক পুরস্কার পেয়েছি, আমি আয়ারল্যান্ড গেলাম গত মাসে পুরস্কার পেয়েছি, অনেক পুরস্কার পেয়েছি। তার মধ্যে এই পুরস্কারটা আমার কাছে নিজের ঘরের মাঠে, এই পুরস্কারটা আমার খুব ভালো লাগছে। সেই বিষয়ে একটা কথা আমার মনে পড়ে যাচ্ছে। রবীন্দ্রনাথের কাছে সত্যজিৎ বাবু একবার গিয়েছিলেন, তার মা তখন 8 বছর বয়স। সত্যজিৎ রায় বিখ্যাত অস্কার বিজয়ী পরিচালক, উনি গিয়েছিলেন রবীন্দ্রনাথের কাছে, তখন 8 বছর বয়স তার মায়ের সাথে। তখন একটা কবিতা লিখে দিয়েছিলেন রবীন্দ্রনাথ, আমার মনে পড়ছে, আমি পড়েছিলাম। বহু দূর থেকে বহু দেশ ঘুরে, বহু ক্রয় করে বহু দেশ ঘুরে, দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মিলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। তো আমি জানি না একটি ধানের উপর একটি শিশির বিন্দু। এই সুন্দর মুহূর্তে এই পুরস্কারটা পেয়ে আমি নিজেকে খুব গর্বিত এবং ধন্যবাদ জানাচ্ছি। এবং অনেক আমার বিশিষ্ট মানুষ, এখানে যে এটিএন কলকাতার যে ডাইরেক্টর আছে তপন রায়, আমার নামের সঙ্গে একই মিল আছে, বহুদিনের সম্পর্ক আমার সাথে। আমি চ্যানেলে অনেক অনুষ্ঠান করেছি, জ্যোতিষের বক্তব্য বলেছি, অনেক কিছু কাজ করেছি। সকলকে আমার প্রণাম, ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ।